আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়ব। অনেক তখন আর পালাইতে পারবো না, অনেক তখন স্বীকার করতে বাধ্য হইব যে এই সন্তান ওর। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৯ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। তাই ভিডিওটি মিস করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলবেন। তাই আপনাদের বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেঘলা যখন হাতে ব্যাগ নিয়ে ক্লান্ত শরীরে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটি দামি গাড়ি নিয়ে বৃষ্টি এবং অনেক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। মেঘলাকে অসুস্থ অবস্থায় দেখে বৃষ্টি গাড়ি থেকে নেমে এসে তাকে সাহায্য করতে চায়। বৃষ্টি তার গাড়িতে করে মেঘলাকে বাড়িতে পৌঁছে দিতে চায়, কিন্তু মেঘলা তাকে অপমান করে। মেঘলার কথাগুলো শুনে অনেক রাগে ফেটে পড়ে গাড়ি থেকে নেমে আসে। সে মেঘলার খুব কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে, মেঘলা, তোমার স্পর্ধা তো কমছেই না। আমার স্ত্রী তোমাকে দয়া করে গাড়িতে তুলতে চাইলো আর তুমি তাকে অপমান করছো। ভুলে যেও না, ডিএনএ রিপোর্ট তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই কথা শুনে মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, অনিক সাহেব, যে লোক নিজের সন্তানকে অস্বীকার করতে পারে তার মুখে চরিত্রের কথা মানায় না। অনেক বৃষ্টির দিকে তাকিয়ে বলে, চল বৃষ্টি, এই রাস্তার মেয়ের সাথে কথা বলে নিজের সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। ওর মতো কলঙ্কিত মেয়েরা রাস্তার ধুলোতেই মানানসই। এরপর অনেক বৃষ্টিকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। মেঘলার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। ধুলোয় তার শরীর মাখামাখি হয়ে যায়, কিন্তু তার চোখের জলই বলে দিচ্ছিল সে সত্যি বলছে। অন্যদিকে আপনারা আরও দেখতে পারবেন রাতুল এবার সাব্বিরকে ধরে ফেলেছে, কারণ সাব্বির কিছু গুরুত্বপূর্ণ ছবি তুলেছিল। ঠিক সেই মুহূর্তে রাতুল সেখানে এসে পড়ে এবং সে দেখে সাব্বির সেই ছবিগুলো অনেককে দিতে যাচ্ছে। এটা দেখে রাতুল খুব রেগে যায়, কারণ তার পুরো প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। তাই সে সাব্বিরকে সেখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে মেঘলা আবারও নতুন করে ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়। সে প্রমাণ করতে চায় এই সন্তান আসলেই অনিকের। যখন নতুন করে টেস্ট করা হবে তখন সত্যিটা বেরিয়ে আসবে এই সন্তান অনিকেরই। কিন্তু আগের ডাক্তারকে টাকা দিয়ে মিথ্যা রিপোর্ট বানানো হয়েছিল। এবার সত্য বেরিয়ে আসবে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। অন্যদিকে বৃষ্টিও অনেককে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছে। সে চায় যেন অনেক মেঘলাকে ছেড়ে দেয়। তো আগামী ১৯ নম্বর পর্বে অনেক কিছুই ঘটতে চলেছে। সবকিছু জানতে হলে অবশ্যই পর্বটি দেখতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।